everyone, welcome to my Facebook page Travel of Nature Video. আজকে আমি যাইলাম এই রাজঘাট খেজুরি গল্ফ মাঠ, খেজুরি গল্ফ মাঠ না, খেজুরি এই খ্রিস্টানের যে কবরস্থান সেখানে যাইলাম। আর আমার লগে যাইব সৌরভ ভাই। তো সৌরভ ভাই বাইরে আছেন, তাই পাহাড় সামনে, দীপশিকার সামনে। তো টাইম দেখি এখন রিসিভ করবো। সৌরভ ভাই আর আমি রওনা দিব আজকে। তো সামনে সৌরভ ভাই ওবাদ টাইমে রিসিভ করবো। আর আজকের দিনটা খুব বেশি মেঘলা, সকালে বৃষ্টিও হয়েছে। সৌরভ ভাই অনেকবার ফোন দিয়েছে, সকালে যাওয়ার কথা ছিল 11টার দিকে। তো সৌরভ ভাইয়ের ফোন ধরছে না, ঘুমিয়ে আসছিল, যার কারণে লেট হয়েছে। আর এখন আমি বাহার থেকে বাইরেছি, সামনে সৌরভ ভাই আছে, সৌরভ ভাই রিসিভ করবো। আর আসলে আজকের দিনটা খুব বেশি মেঘলা, আর যাইতে পারবো কিনা এখনও শিওর না। তবে আমার খেয়াল আমি আজকে যদি বৃষ্টিও দেয় তারপরে যাইমো। আর আমার সাথে রেইনকোট আছে, কিন্তু সৌরভ ভাই রেইনকোট নাই, তারপরে থাইমা কোনো জায়গা তো বাইরে যাইমো। সৌরভ ভাই আসলে সকালে একটু ঘুম থেকে একটু লেটে ওঠে, কিন্তু আজকে আমি তাড়াতাড়ি করে তুলছি, তারপরেও প্রায় 12টা বাজে গেছে। তো এখন আমি সৌরভ ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো সৌরভ ভাই রিসিভ করি, দেখি সৌরভ ভাই আছে নি এখানে ওবাদ। সৌরভ ভাইয়ের ফোন দিচ্ছে, করছে এখানে ওবাদ আছে। তো আমি সৌরভ ভাইয়ের বাসার সামনে যাইলাম, রাস্তার সামনে, দেখি সৌরভ ভাই আছে কিনা। সৌরভ ভাই তো আসলে দেখা যান না এখানে, তাই করছেন দীপশিকার সামনে ওবাদ থাকবো, কিন্তু তাই এখান থেকে আসলে আমি দেখতে পারতাম না। তারপর সামনে যাই গিয়ে দেখি আছে কিনা ওবাদ এখানে। তো সৌরভ ভাই কইছিল যে দীপশিকার সামনে ওবাদ আছে, মাস্টার রাস্তার মুখের সামনে। তো সৌরভ ভাই আসলে আমি এখানে দেখলাম না, সৌরভ ভাই এখানে নাই। আর আমি সাইকেলে সাইড করবো, সাইড করে সৌরভ ভাইয়ের ফোন দিব, ফোন দিয়ে জিকে আমি সৌরভ ভাই কই আছে। কই দীপশিকার সামনে বুঝছি না, না না এদিকে যাইমো, এদিকে যাইও না, মসজিদের সামনে আও, মসজিদের সামনে আও, মসজিদের সামনে কলেজের দিকে যাইমো। সৌরভ ভাইয়ের প্যারাত লাগছে আমি খুব বেশি, যার কারণে সৌরভ ভাই খাইছে না। তো এখন সৌরভ ভাই খর যে সাদা যাওয়ার লেগে, তাই নাস্তা করবো, নাস্তা করে তারপরে আমরা এখান থেকে রওনা দিব। তাইটা আমি সকাল সকাল তুলে নিয়েছি, যার কারণে তারাও রাখবো না, তারা খাইতে পারছে না। তো এখন আমরা এখানে নাস্তা করবো। আমরা নাস্তা করা শেষ, আর নাস্তা করতে স্বাদে লগে সুবিধাও ছিল। আমরা 3জন নাস্তা করছি, নাস্তা করে সুবিধা গেছেন দোকানও। আমরা 2জন রাজঘাটের উদ্দেশ্যে রওনা দিছি। এদিকে আমরা স্টেশন রোড দিয়ে যাইলাম। আর আজকে এই শহরে খুব বেশি জাম, কারণ আগামীকালকে তো ঈদ, আর আজকে কেনাকাটা করে মানুষে, আর আজকে তো জাম একটু স্বাভাবিক হইবই। জামটা আসলে আজকে খুব বেশি। আর এখন আমরা এই যে বানুলা রোড দিয়ে যাইমো। আর আসলে রাজঘাটে যাওয়ার উদ্দেশ্য হলো, রাজঘাটে আমি একটা খাদে যাইমো, তো খাদের ক্ষেত্রে যাওয়া। তো ভাবলাম যে খাদে যেতে যাইমো, আপনার খেজুরি কবরস্থানটা ঘুরে যাইমো। একটা ঝিল আছে, ঝিলে ঘুরিমো। আসলে ঝিলে যাইমো কিনা এখনও শিওর না, তবে কবরস্থানে যাইমো এটা শিওর।
সামনে হাতের বামে হইলো আমরা শ্রীমঙ্গলের পানসি, ওই যে হাতের বামে এটা হলো আমরা শ্রীমঙ্গলের পানসি। তখন আমরা পানসি পার হইয়া এই বানুরগাছ রোড হইয়া জালালিয়া রোড হইয়া যাইমু, সিন্ধুখান রোড হইয়া যাইমু। আমরা এখন জালালিয়া রোডিয়া ঢুকছি আর যাইমু সিন্ধুখান রোডিয়া। যদি আপনার দিয়ে যাই এই কালীঘাটিয়া যদি যাই তাইলে আমি এই খেজুরি ফাড়িয়া তারপরে যেতে রাজঘাট। যেহেতু আমার প্রথম খাত হলো রাজঘাটে খাস শেষ করে তারপরে যাইমু খেজুরি যাইমু। কালীঘাট দিয়ে গেলে আসলে রাস্তাটা দূর হইব খুব বেশি, যাইতে হলে এটি হইব প্লাস হলে আমার এক্সট্রা আবার এই খেজুরি থেকে আবার রাজঘাট যেতে হইব। তো আমি প্ল্যান করছি যে আগে রাজঘাট যাইমু, রাজঘাটে খাস শেষ করবো, তারপরে দিয়ে আমি ইয়েতে যাইমু, খেজুরিতে যাইমু। তো সামনে গিয়ে হাতের বামে হইলো কালীঘাটের চা বাগানের এদিকে যাওয়া যায়। তো আমরা আসলে এদিকে যাইতাম না, আমরা যাইমু সোজা সিন্ধুখান রোড দিয়ে যাইমু, সিন্ধুখান বাজার ফাড়িয়ে হাতের বাম দিকে তারপরে এদিকে যাইমু। আর এদিকে গেলে আসলে আমার লেট হয়ে যাবো খুব বেশি, যেহেতু আমার আমি আগেই কইছিলাম যেহেতু আমার রাজঘাটে খাস, তো রাজঘাটে খাস শেষ করে তারপরে যাইমু। তো এখন আমরা আছি সিন্ধুখান রোডে।
আজকের ওয়েদারটা খুব বেশি ভালো লাগে, কারণ রোদ নাই আর ঠান্ডা ঠান্ডা লাগে, খুব বেশি ভালো লাগে। কিন্তু ম্যাগ যদি আয় তাইলে হলে সমস্যা। আর আশা করি ম্যাগ আইতো না, কিন্তু কোয়া জানা, তারপর যদি আই পরে তাহলে তো আটকে যাইমো। আর ম্যাগ আইলে আজকে যাইমো, এটা তো ফার্স্টেই কইছি যে ম্যাগ আইলে আজকে যাইমো। ম্যাগ যদি আয় তারপর আজকে যাইমো। তারপরে যদি ম্যাগ না আয় তাহলে এইরকম যদি ওয়েদার থাকে তাইলেও খারাপ না, কারণ ঠান্ডা ঠান্ডা একটা ইয়ে আছে। আর যেহেতু যাইলাম বাগান সাইডে, এই সাইডে তো ঠান্ডা আরও বেশি লাগবে। এখন আমরা জুরাফুল পার হইলাম। জুরাফুল পাড়ি হইল চকগাঁও চমুনা বাজার, চকগাঁও চমুনা হয় এটারে। তো এখন আমরা সামনের দিকে আগে গেলাম, চকগাঁও চমুনার দিকে যাইলাম। সামনে একটা ব্রিজ আছে। আসলে অনেকেই হয়তো বা ভাবে যে রাস্তাটা ঠিক আছে, কিন্তু রাস্তা ঠিক আছে, কিন্তু রাস্তার যে ব্রিজটা, ব্রিজের দুদিকেই দুদিকে হইলো একটু নিচা। নিচা বলতে দু সাইড মাটি হইয়া দু সাইড ডাবি গেছে। আর স্পিডে যখন ব্রিজটা পার হয় তখন আসলে চাক্কাটা ফাল মারে, কারণ হইল গিয়া দু সাইডে একটু একটু জায়গা, সাইড অ্যাঙ্গেল তো জায়গা, নিচেতে ডাবাইল দু সাইডে। ডাবাইলের কারণে আপনার এই সাইকেল জুড়ে স্পিডে গেলে চাক্কা ফাল মারে। আসলে আমি কিছুদিন আগে, আর কিছুদিন বলতে 2-3 মাস আগে আমার সাথে জাহেদ আছিল, মিস্টার জাহেদ খান। মিস্টার জাহেদ খান বলতে এই সেলিব্রিটিতে জাহেদ খান তাই নয়, আমরা অফিসের একজন জাহেদ আছেন। তো ও জাহেদ খান আর আমি আইছিলাম সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে আসলে খেয়াল করছিলাম, লাইটে আলো কম আসছিলো, যার কারণে খেয়াল করছিলাম না। জুড়ে খুব বেশি না, 60-70 আসলে সাইকেল স্পিড। তখন আসলে প্রায় আধা হাতের উপরে, মানে আধা হাতের উপরে সাইকেলের চাক্কা উঠে গেছিলো। খুব রিক্স একটা এই জায়গাটা। আসলে দু সাইডে মাটি ফেলাই হইলেও বা সিমেন্ট দিয়ে হইলেও দু সাইডের ইয়েটা মানে উঁচা করা দরকার। এখন আছি আমরা চকগাঁও চমুনা। আর এখন আমরা চকগাঁও চমুনা ফারিয়া যাইলাম। চকগাঁও চমুনা ফারিয়া সামনে হইলো রামনগর মণিপুরি ফাড়া একটা আছে। তো এই ফাড়াটা ফারিয়া তারপর হইলো শিববাড়ি বাজার। আমরা শিববাড়ি বাজার আইছি। আর এখানে সামনে হলো একটা লোয়ার ব্রিজ আছে। তো এই ব্রিজটা পার হইলাম। আসলে এটা খুব আমার কাছে খুব ডর করে, যখন ব্রিজটা পড়ে তখন খুব বেশি ডর করে, কারণ তখন ব্রেক দলে চাকাটা স্লিপ খায় বা এরকম কোনো কিছু লাগে আমার কাছে। আমি যখনই এদিকে আইনি এখানে তখন খুব স্লোভাবে এই ব্রিজটা পড়ে। আর সামনেই হইলো এই শিববাড়ি বাজার। হাতের বাম দিকে হইল নিমাই শিববাড়ি, আর হাতের ডাইন দিকে হইল এই এটারে কয় আশিদুন নাকি তো একটা কয়। এদিকে একটা ইয়ে আছে, কাজী ফ্রান্স আছে একটা, শঙ্করসোনা হ্যাঁ। হাতের ডাইন দিকে হইলো শঙ্করসোনা, হাতের বাম দিকে হইলো শিববাড়ি, নিমাই শিববাড়ি। আর শঙ্করসোনা এদিকে বড় একটা ফ্যাক্টরি আছে কাজী ফার্মস। এদিকে রাস্তাটা খুব বেশি সুন্দর, যখন রোদ থাকে তখন রাস্তাটা খুব বেশি ভালো লাগে। আমার ফোনে একটা ভিডিও ছিল, খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে ভিডিওটা। তো আসলে ভিডিওটা তেমন বড় করতাম না, এখন আর রেকর্ড করতাম না, এখন আর ডাইরেক্ট এই সিন্ধুখান বাজারে গিয়া ক্যামেরা চালু করবো। তো আপনার লোকেই তখন আমরা সিন্ধুখান বাজার যাইলাম। আমরা এখন সিন্ধুখান বাজারে আইছি। সিন্ধুখান বাজারে আজকে গরু বাজার,
এটা বলে শিমুলচিতে বড় বড় বাজার হয়। আসলে এখন তো সকাল, এখন আসলে অনেকেই আইসে না হয়তো বা গরু নিয়ে এখনও আইসে না, বোঝা যান না। বিকালে যাওয়ার সময় হয়তো দেখতে পারবো। আর এই বাজারও জাম মোটামুটি ভালোই আছিল। তো দেখি আসলে যদি এদিকে না যেতে পারি তাহলে বাজারের মধ্যেখান থেকে যাইমু। মধ্যেখানে যদি রাস্তা যদি না পাই তাহলে তো রোড দিয়ে যাওয়া লাগবে। আমরা বাজার পাড়িয়ে গেছি আর এখন ঢুকছি সিন্ধুখান চা বাগান। তো এই বাগানটারে সিন্ধুখান চা বাগানই হয়। সামনে গেট ফাড়িয়া আর সিন্ধুখান রাজঘাট ইউনিয়ন ফাড়ি হইল রাজঘাট চা বাগান। তো এখন আছি আমরা সিন্ধুখান চা বাগানে। সামনে যাইলাম, সামনে এই সিন্ধুখান বাগান ফাড়ানোর পরে একটা ইয়ে আছে, রাজঘাট ইউনিয়ন আছে, ইউনিয়নের পরে হলো রাজঘাট চা বাগান। হাতের বামে হইল এই এই যে হাতের বাম সাইডে হইলো আপনার এই রাজঘাট ইউনিয়ন। তো এখন হইলো রাজঘাট চা বাগান। আর এখন আমরা রাজঘাট চা বাগানে আছি। আর সামনের রাস্তাটা আসলে খুব সুন্দর একটা রাস্তা, সাইডে সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। আমরা রাজঘাটও আইছি প্রায়। তো রাজঘাটে আমি আমার কাজটা সারমো,
কাজটা শেষ করবো, কাজ শেষ করার পরে আবার রেকর্ড চালু করবো, আর তারপরে আমরা যাইমো হইলো খ্রিস্টানের কবরস্থানে যাইমো। তো আপাতত আমি আমার কাজটা শেষ করবো, তারপরে আবার রেকর্ড চালু করবো। তো রাজঘাটের কাজ আমার শেষ। তো এখন আমরা রাজঘাট থেকে রওনা দিয়েছি সৌরভ ভাইয়ের আমি। এখন রওনা দিয়েছি খেজুরির উদ্দেশ্যে, আর খেজুরি কবরস্থানে যাইমো। এখন আসলে লেট হয়ে গেছে খুব বেশি, আর বেলা প্রায় অনেক হয়ে গেছে। তো তারপরেও আমরা এখন যাইরাম। এই বৃষ্টি এখন অবধি আইছে না, আসলে দিনেও ডাকে বৃষ্টি আইব কিনা বুঝলাম না। তো আমরা চাইলাম বৃষ্টি আওয়ার আগে যাইতাম গিয়া। আমরা আসলে আইছি খ্রিস্টান কবরস্থানে, একটু সামনে খ্রিস্টানের কবরস্থান। এটা খ্রিস্টানের কবরস্থান। ওয়াল বেয়ে দেওয়া লাগবো। দেওয়া হোক না, তোমার মারবো না তো? না না, তোমাদের আনবো না, তুমি চিন্তা করিও না। এটা আসলে গেট লাগাই থাকে, এটা আমরা এখন ওয়াল বেয়ে দেওয়া লাগবো অবশ্যই। কেস দিলে তো আর কেসটা করা। ওই যে আমরা আইছি এখন আসলে ওই যে খ্রিস্টানের অবস্থান। আর আপনার ফটোটা দেখানোর চেষ্টা করবো, ভিডিও জানি না তেমন ভালো আইব কিনা, কারণ মেঘলা আকাশ তো। এখানে অনেকগুলা কবরস্থান আছে, আর এটা আসলে পাথর দিয়া ইয়ে করা, ঢালাই করা। আর আমি যেটা শুনছি আসলে এটা খুব বেশি গভীর। এই যে পাথর দিয়ে ইয়ে করা, জিনিসটা খুব বেশি গভীরে ইয়ে করা, অনেক নিচে বলে এটা। আর আসলে পাথরগুলো দেখছেন খুব সুন্দর, এই যে এক এক ধরনের করা হয়েছে, খুব সুন্দর একটা ইয়ে। এই যে এই জিনিসটা দেখা, এটাও কিন্তু পাথর দিয়ে করা, যায় না দেখা কিনা, তারপর দেখানোর চেষ্টা করতাম। এই যে পাথর দিয়া, আসলে আমি ভাবছিলাম যে কেউ যদি পাই তাহলে এটার বিষয়ে জানবো, আসলে এরকম কেউ এটা পাইছি না এখনো। আসলে এখানে মোট 43টা অবস্থান না, 43টা। এখানে সবার নাম দেওয়া আছে, লিস্ট করা আছে এখানে। জায়গাটা আসলে অনেক বড়, বিশাল এরিয়া।